দক্ষতা বাড়াতে কাজ করছে সরকার, জানালেন প্রধানমন্ত্রী। জাতিসংঘ মিশনে বাংলাদেশের কার্যক্রম বিশ্বব্যাপী প্রশংসিত। রাজনীতির মাঠে বেনজির আজিজ বিতর্ক, ব্যক্তিগত ঘটনার দায় নেবে না কোনো বাহিনী, বলছে আওয়ামী লীগ। দুর্নীতি ও অধিকার হরণের দায় নিয়ে সরকারকে পদত্যাগের আহ্বান বিএনপির। ঢাকা, চট্টগ্রাম, সিলেট সহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূকম্পন অনুভূত। উৎপত্তিস্থল মিয়ানমারের উত্তর পশ্চিমাঞ্চল, মাত্রা ছিল 5.4। ক্ষতিগ্রস্ত এলাকায় গিয়েও যেন গেলেন না প্রতিমন্ত্রী। কলেজ মাঠে নেমে নামমাত্র ত্রাণ দিয়ে উড়ে গেলেন হেলিকপ্টারে। সুন্দরবনের বাঁকে বাঁকে ঘূর্ণিঝড় রেমালের ক্ষত। এবং 87 উপজেলায় ভোট গ্রহণ শেষে চলছে গণনা। ব্যালট পেপারে প্রতীক ভুলের বিরল ঘটনা। জনপদের সময় সঙ্গে আছে আমি মার্জিয়া শ্রেয়া। বিশ্বে শান্তি রক্ষা কঠিন হয়ে পড়ছে বলে মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সদস্যদের দক্ষতা বাড়াতে কাজ করছে বাংলাদেশ। সকালে আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে তিনি বলেন, বাংলাদেশ থেকে নারী শান্তিরক্ষী পাঠাতে অনুরোধ জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব। এ সময় যুদ্ধ ও অস্ত্র প্রতিযোগিতা না করে মানব কল্যাণে অর্থ ব্যয়ের আহ্বান জানান তিনি। শান্তি প্রতিষ্ঠায় নিয়োজিত বীর যোদ্ধাদের সম্মানে প্রতিবছর 29 মে পালন হয়ে আসছে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস। বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দিবসটির আনুষ্ঠানিকতায় যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তুলে ধরেন বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের অঙ্গীকারের কথা। প্রত্যেকেই আমাদের শান্তিরক্ষীদের ভূয়সী প্রশংসা করেন। বক্তব্যে চ্যালেঞ্জময় নতুন বৈশ্বিক বাস্তবতায় শান্তিরক্ষী মিশনে বাংলাদেশের সদস্যদের আরও বেশি প্রশিক্ষিত করে পাঠানোর কথা জানান সরকার প্রধান। বলেন, বাংলাদেশ থেকে এখন আরও বেশি নারী সদস্য নিতে আগ্রহী জাতিসংঘ। জাতিসংঘের সেক্রেটারি জেনারেল নিজেই আমাকে এটা বলেছেন যে আমরা যেন আরও বেশি করে নারী শান্তিরক্ষী প্রেরণ করি। বাংলাদেশের শান্তিরক্ষীগণ যাতে বিশ্বের সবচেয়ে চ্যালেঞ্জিং এবং বিপজ্জনক অঞ্চলসমূহে সৃষ্ট পরিস্থিতি মোকাবেলা করতে পারে, সেজন্য তাদের সময়োপযোগী প্রশিক্ষণ দিয়ে প্রস্তুত রাখা হয়েছে। এ সময় যুদ্ধ ও অস্ত্র প্রতিযোগিতায় টাকা না ঢেলে জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলা সহ মানব কল্যাণে অর্থ ব্যয় করতে ক্ষমতাধর দেশগুলোর প্রতি আহ্বান জানান শেখ হাসিনা। যুদ্ধ মানব জাতির জন্য কি কল্যাণ বয়ে আনছে। আমরা শান্তির কথা বলি, কিন্তু সংঘাতে লিপ্ত হই কেন? অস্ত্র তৈরি আর প্রতিযোগিতা, এই অর্থটা জলবায়ু অভিঘাত থেকে মানব জাতিকে রক্ষা করার জন্য সেই ফান্ডে সেই অর্থ দিতে পারে, এবং ক্ষুধার্ত এবং শিক্ষা বঞ্চিত যে সমস্ত শিশুরা, তাদেরও শিক্ষা এবং স্বাস্থ্য ও ক্ষুধা নিবৃত্ত করবার জন্য ব্যবহার করতে পারে। পরে বিভিন্ন মিশনে কর্মরত সশস্ত্র বাহিনী ও পুলিশ সদস্যদের সঙ্গে ভার্চুয়ালি কুশলাদি বিনিময় করেন সরকার প্রধান। এ সময় বিশ্ব পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি উজ্জ্বল রাখতে শান্তিরক্ষীদের আন্তরিকতা ও পেশাদারিত্ব বজায় রেখে কাজ করতে বলেন প্রধানমন্ত্রী। বিজয়ী জাতি হিসেবে মর্যাদা নিয়ে চলতে হবে, মাথা উঁচু করে। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। আজিজ বেনজিরের দায় নিয়ে আওয়ামী লীগ সরকারের পদত্যাগ দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দুর্নীতিবাজ ও জনগণের অধিকার হরণ করা দায়ের সৃষ্টি করেছে সরকার। আর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ব্যক্তির অপরাধের দায় নেবে না কোনো বাহিনী। অপরাধীদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার বিষয়ে বদ্ধপরিকর সরকার। দুর্নীতি ও জনগণের অধিকার হরণের অভিযোগে সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা আর সাবেক আইজিপি বেনজির আহমেদের দুর্নীতির অনুসন্ধানে তদন্ত শুরু করেছে দুদক। এ নিয়ে রাজনীতির মাঠেও চলছে বিতর্ক। ক্ষমতাসীন দল আর বিরোধী দলের পাল্টাপাল্টি অভিযোগ আর সমালোচনায় উত্তাপ ছড়াচ্ছে রাজনৈতিক অঙ্গনে। রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 43তম মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন দলটির শীর্ষ নেতারা। এ সময় মহাসচিব মির্জা ফখরুল দাবি করেন, আজিজ বেনজির সরকারের সৃষ্টি, তাদের অপরাধের দায় নিয়ে সরকারকে পদত্যাগের আহ্বান জানান তিনি। আমেরিকান স্যাংশন পাওয়ার পরও তাকে অপরাধী বানিয়েছেন। একইভাবে যে সাবেক সেনাপ্রধান, তাকে স্যাংশন দেওয়া হয়েছে একটা মাত্র কারণে, যে সে বাংলাদেশের লুট করেছে, চুরি করেছে এবং নির্বাচনে বাধা সৃষ্টি হয়ে দাঁড়িয়েছে। বন্ধুগণ, এই দায় কি শুধু ওদের, না এই দায় এই সরকারের? আপনাদের রিজাইন করা উচিত এই কারণে।
এদিকে ধানমন্ডিতে দলীয় সভানেত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় তিনি বলেন, ব্যক্তির অপরাধের দায় নেবে না কোনো বাহিনী। দুর্নীতির বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতিতে বিশ্বাসী বলেই অভিযুক্তদের বিষয়ে তদন্ত করছে দুদক। তারা যেটা প্রচারণা চালাচ্ছে বেনজির আজিজ আহমদের আওয়ামী লীগের সৃষ্টি, যা যার ব্যক্তিগত ব্যাপার। আমরা তো একটা প্রতিষ্ঠানকে দায়ী করতে পারি না। এখন ব্যাপারটা যখন প্রকাশ্যে এসেছে তখন দুদক তদন্ত করছে, যে যতটা করেছে অপকর্ম অপরাধ, সেজন্য শাস্তি তাকে পেতেই হবে। বিএনপির আমলে তাদের সৃষ্টি করা দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলেও আওয়ামী লীগ এ বিষয়ে কঠোর বলেও দাবি করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা, চট্টগ্রাম, সিলেট সহ দেশের বিভিন্ন এলাকা। সন্ধ্যা 7:15টার দিকে রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় এই ভূকম্পন অনুভূত হয়। উৎপত্তিস্থল মিয়ানমারের উত্তর পশ্চিমাঞ্চলের মাওলাইক শহর। রিক্টার স্কেলে মাত্র ছিল 5.4। এ সময় ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, যশোর সহ দেশের বিভিন্ন এলাকার বাসিন্দারা ভূমিকম্প অনুভূত হওয়ার কথা জানান সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। রেমালে ক্ষতিগ্রস্ত এলাকায় না গিয়েই খুলনার কয়রা থেকে ফিরলেন প্রতিমন্ত্রী। কলেজ মাঠে নেমে নামমাত্র ত্রাণ বিতরণ করেই হেলিকপ্টারে করে চলে গেলেন। যদিও 1 সপ্তাহের মধ্যে প্রয়োজনীয় উদ্যোগ নেয়ার কথা জানিয়েছেন প্রতিমন্ত্রী। এদিকে ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবের পর এখন উপকূলবাসীর বড় চ্যালেঞ্জ ভেঙে যাওয়া বাঁধ পুনর্নির্মাণ। নিয়ামুল হোসেন কোচির ছবিতে আব্দুল্লাহ আল মামুন রুবেলের প্রতিবেদন। খুলনার কয়রা উপজেলার দশালী গ্রামের দুর্বল বেড়িবাঁধ ভেঙে তলিয়ে যায় গ্রামের পর গ্রাম। একই অবস্থা উপজেলার আরও কয়েকটি স্থানে, এতে বিপাকে শত শত পরিবার। আমরা 500-700 জন লোক এখানে কাজ করেছি। কাজ করার পরে জোয়ারের প্রভাব হয়ে গেছে, বেশি বেড়ে গেছে, যার ফলে আমরা আর বাচ্চাটিকে রাখতে পারলাম না। মা বোনেরা কিভাবে রাস্তাঘাটে বেরিয়ে আছে, আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা ভেড়িবাঁধ চাই। এমন পরিস্থিতিতে বেলা 11:30টার দিকে হেলিকপ্টারে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মোহাম্মদ মহিবুর রহমান। সেখানে নামমাত্র ত্রাণ দিয়ে তিনি চলে যান। এতে ক্ষোভ প্রকাশ করে দুর্গতরা। মাননীয় মন্ত্রী এই এলাকায় জনপদে না আসায় এলাকার মানুষ খুবই ক্ষুব্ধ হয়ে গেছে। আমাদের এখানে আসলে সবচেয়ে ভালো হতো, দেখতো আমাদের সুখ দুঃখ। ঘরে চাউল না দিলেও, খাওয়ার না দিলেও অন্তত রাস্তাঘাটগুলো আমরা এইটাই চাই। তবে ত্রাণ বিতরণ শেষে প্রতিমন্ত্রী আশ্বাস দেন দুর্ভোগ লাঘবে আগামী 1 সপ্তাহের মধ্যে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। এই সপ্তাহের মধ্যে আমরা ক্ষতির সমস্ত রিপোর্ট মাননীয় প্রধানমন্ত্রীর সাথে রিপোর্ট পেশ করব এবং আগামী সপ্তাহ থেকে আমাদের কার্যক্রম শুরু হবে। ঘূর্ণিঝড় রেমালে খুলনার কয়রা, পাইকগাছা ও দাকব উপজেলায় অন্তত 20টি স্থানে বেড়িবাঁধ ভেঙে গেছে, তলিয়ে গেছে 9,000-এরও বেশি চিংড়ি ঘের। এদিকে খুলনার কয়রার পর দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী পরিদর্শনে যান ভোলার চরফ্যাশনে। সেখানে ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত 450 পরিবারকে সরকারের খাদ্য সহায়তা তুলে দেন। বলেন, দুর্গত এলাকার উন্নয়নে সরকার সব ধরনের ব্যবস্থা নেবে। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিলেটের কয়েকটি উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। সুরমা, কুশিয়ারা ও সারি নদীর পানি 3টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সিলেটের গোয়াইনঘাট উপজেলার 13টি ইউনিয়নের হাওর ও নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এছাড়া পানিতে শালটিকর গোয়াইনঘাট সড়ক তলিয়ে যাওয়ার কারণে যান চলাচল ব্যাহত হচ্ছে। উপজেলা সদরের সঙ্গে বিচ্ছিন্ন হয়েছে যোগাযোগ। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন, সুরমা নদীর কানাই ঘাটে, কুশিয়ারার অমসিদে এবং সারি নদীর সারিঘাটে পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। উপজেলার হাওড়া অঞ্চলের বাড়িঘরের মানুষ এখন পানিবন্দী। দেখছেন জনপদের সময়। মৌসুমের শুরু থেকে বৈরী আবহাওয়ার কারণে রাজশাহীতে এবার লিচু ও আমের উৎপাদন কমেছে। আর বাগান মালিকরা যখন ফল সংগ্রহ শুরু করেছেন, ঠিক সে সময়ই ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডব। এতে ঝরে পড়ার পাশাপাশি আমের গায়ে দাগ ও লিচু ফেটে পোকা হওয়ার শঙ্কায় বাগানিরা। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে সোমবার দিনভর রাজশাহীতে 30 কিলোমিটার গতিতে দমকা বাতাস বয়ে যায়। এতে ঝরে পড়ে গাছের পাকা লিচু। বাগান মালিকরা বলছেন, ঝড় ও বৃষ্টিতে ঝরে নষ্ট হওয়ার পাশাপাশি ফেটেছে লিচুর খোসা, ভেতরে হয়েছে পোকা। এই লিচু বাজারে নিয়ে যাবে, কি করা যাবে না,
উপরেরগুলো, এটাতে মানে আমরা বাগানওয়ালারা খুব মানে হদিষ্ট হয়ে পড়ে গেছি। 1 লাখ টাকা নিয়েছি বাগানটা, আমরা 40,000 টাকা বেচতে পারবো না। এই আবহাওয়ার কারণে আমরা খুব ক্ষতিগ্রস্ত। তাদের দাবি, মৌসুমের শুরুতে মুকুলের সমারোহ থাকলেও মার্চের শেষ ভাগে 2 দিনের বৃষ্টিতে প্রায় 40% ঝরে যায়। গ্রীষ্মের প্রচণ্ড তাপপ্রবাহে আবারও ঝরে পড়ে লিচুর গুটি। রোদে নিচু পুড়ে গেল, এবার বৃষ্টিতে পোকা লাগবে, তারপর ঝরে যাবে। বৈরী আবহাওয়ায় এবছর ফলন কম আমের। গাছের পুষ্ট আম পাড়ার ঠিক আগেই ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডব, এতে ঝরেছে আম। বাগান মালিকদের শঙ্কা, গাছের অবশিষ্ট আমে ঝড় বৃষ্টির ঘর্ষণে দাগ পড়লে সেটি হবে বড় লোকসানের কারণ। এবছর এমনিতে আম অনেকটাই কম, তারপরও যা আম ছিল 10% আজকে প্রায় পড়ে গেছে। এদিকে সরকারি সূচি অনুযায়ী বাজারে গোপালভোগ আম উঠলেও বাজার জমজমাট হতে আরও সপ্তাহখানেক সময় লাগবে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এই আবহাওয়াতে এগুলো আরও সুন্দর বৃদ্ধি পাবে এবং এদের সুন্দর আরও পরিপক্ক হবে এবং সবাই খেতে পাবে। রাজশাহীতে 530 হেক্টর জমির বাগানে লিচুর উৎপাদনের লক্ষ্যমাত্রা 3,800 টন, আর 19,602 হেক্টর বাগানে আমের উৎপাদন ধরা হয়েছে 2,60,315 মেট্রিক টন। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বিশ্বের শান্তি রক্ষা কঠিন হয়ে পড়ছে, সদস্যদের দক্ষতা বাড়াতে কাজ করছে সরকার, জানালেন প্রধানমন্ত্রী। জাতিসংঘ মিশনে বাংলাদেশের কার্যক্রম বিশ্বব্যাপী প্রশংসিত। রাজনীতির মাঝে বেনজির আজিজ বিতর্ক, ব্যক্তিগত ঘটনার দায় নেবে না কোনো বাহিনী, বলছে আওয়ামী লীগ। দুর্নীতি ও অধিকার হরণের দায় নিয়ে সরকারকে পদত্যাগের আহ্বান বিএনপির। এবং ঢাকা, চট্টগ্রাম, সিলেট সহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূকম্পন অনুভূত। উৎপত্তিস্থল মিয়ানমারের উত্তর পশ্চিমাঞ্চল, মাত্র ছিল 5.4। এই ছিল জনপদের সময়। রাতের সময় নিয়ে আপনাদের সঙ্গে থাকবেন সহকর্মী জাফর সাদেক। ধন্যবাদ শ্রেয়া। রাতের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।